এই কে পাদ মারলো রে? আমি মারলাম। কেন? তুই ক্লাসের মধ্যে পাদ মারলি কেন? পাদ আসলে কি করব? ওইটাকে কি আটকে রাখা যায়? তাই বলে তুই ক্লাসের মধ্যে পাদ মারবি? তোর কি কোনো লজ্জা শরম নেই? ও ভাই যে পেদেছে সে বুঝেছে, ও ভাই যে পেদেছে সে বুঝেছে, অন্যের বোঝা বড় দায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, পাদ দিয়ে কি আনন্দ পাদলে জানা যায়, ও ভাই জানা যায়। কে কে আবার এই ক্লাসের মধ্যে গ্যাস ছাড়লো? তুই কি এই গ্যাস ছাড়তেই স্কুলে আসিস? না স্যার, হঠাৎ করে আইলো আর চেপে রাখতে পারলাম না, তাই দিন দিলাম বড়ে। ঠিক আছে ঠিক আছে, এমনিতেই আমাদের পরিবেশটা গ্যাসে গ্যাসে গ্যাসময় হয়ে যাচ্ছে, আর গ্যাস ছাড়িস না। এই তোরা চুপচাপ বস, আজ তোদের আমি এনভায়রনমেন্ট সায়েন্সের ক্লাস নেব। স্যার সেইটা আবার কি বড়ে? আরে এনভায়রনমেন্ট সায়েন্স মানে পরিবেশ বিদ্যা, পরিবেশ বিদ্যা। আজ তোদের আমি পরিবেশ বিদ্যার ক্লাস নেব, দেখি পরিবেশ সম্পর্কে তোদের কার কেমন জ্ঞান আছে। স্যার পরিবেশটা সম্পর্কে আমার গেদে জ্ঞান আছে বড়ে। নে একটা কোশ্চেন ধরি, তাহলেই বুঝবো পরিবেশ সম্পর্কে তোর কেমন গেদে জ্ঞান আছে। নে লেবু বল, জল কিভাবে দূষণ হয়? স্যার জলের মধ্যে হাগু করলে জল দূষণ হয় বড়ে। আর কি করে জল দূষণ হয়? আর বলতে পারবো নাই। কালু বল, আর কি করে জল দূষণ হয়? স্যার জলের মধ্যে ছুচু করলে জল দূষণ হয়। আর কি করে জল দূষণ হয়? স্যার আর বলতে পারবো না। ভেলু তুই বল, আর কি করে জল দূষণ হয়? স্যার জলের মধ্যে প্রস্রাব করলেও জল দূষণ হয়। এই তোরা কি পায়খানা প্রস্রাব ছাড়া আর কিছুই বুঝিস না? স্যার আমি বলছি জলের মধ্যে মলমূত্র ত্যাগ করলে জল দূষণ হয়, জলের মধ্যে কলকারখানার নোংরা বজ্র পদার্থ পড়েও জল দূষণ হয়, তারপরে শহরে ড্রেনের নোংরা জল ও চাষের জমির কীটনাশক ও রাসায়নিক সারের জন্য জল দূষণ হয়। বাহ, ভেরি গুড হাবলু, ভেরি গুড। এই তুই একাই এই ক্লাসটার মান সম্মানটাকে একটু বাঁচিয়ে রেখেছিস।